নবাব ফয়জুন্নেছা চৌধুরানী যেই বাসভবন, এটি নিয়ে একটি ভিডিও করা উচিত বলে আমি মনে করি। তাই আপনাদের মাঝে আজকে ওনার যে স্মৃতি, ওনার যা রেখে যাওয়া সম্পদ, তার বিলাসবহুল জীবন নিয়ে আজকের একটি প্রামাণ্য চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। দর্শক, এটি হচ্ছে নবাব ফয়জুন্নেছা নিজস্ব যে বাসভবন ছিলেন, তার যে শোবার খাট, আপনারা খেয়াল করে দেখুন, এবং তার যেই মুদ্রা, ওই আমলের 2 টাকা অনেক মূল্যায়ন ছিল, এবং ওই মুদ্রাটি 1834 থেকে 1903 সাল পর্যন্ত এই 2 টাকার প্রচলন ছিল। তার খাটের শিরোনামটি আপনারা একটু দেখুন। এই সেই খাট, যেই খাটে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জন্মগ্রহণ করেন। তার অসংখ্য স্মৃতি খেয়াল করে দেখুন। তার যে থালা, এটা সম্পূর্ণ পিতলের। আর একটি ছোট পাত্র, এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের। আর এটা হচ্ছে নকশা ছোট পাত্র, এটাও স্টেনলেস স্টিলের। দেখুন আগের দিনের নকশাটা খেয়াল করে দেখুন। এই আগের দিনে ঠিক এটা হচ্ছে সুরাদানি, যেটাতে হচ্ছে মদ বা এই ধরনের একটা পানীয়, মদ জাতীয় পানীয় কোনো খাবার রাখা হতো। বোতলটা অবশ্য ভাঙা, ওই আমলের যে জার, কাচের। কেরোসিন ল্যাম্প, এটাতে আগুন জ্বালানো হতো, অথবা এখন যেভাবে মোমবাতি জ্বালানো হয় ঠিক ওইভাবে এখানে কেরোসিন দেওয়া হতো। পরে আমরা খুব ছোটবেলায় এগুলা ব্যবহার করতাম। সুরার পাত্র, যেটা দিয়ে আপনারা বর্তমানে যে শরবত বা যে কোনো কোমল পানি আমরা যেভাবে পান করি, ঠিক এরকম সুরা পাত্র, পিতলের বৃহৎ সুরা পাত্র, এটা অনেক বড়। পানের বাটা, আগের দিনে প্রত্যেকটা মহিলারা পানের বাটা ব্যবহার করতেন। এরপর হচ্ছে পানদান, এটার মধ্যে সম্ভবত পান রাখা হতো। তার একটি বই, এটা মোমদানি, এটার মধ্যে মোম রাখা হতো। কাঁচের থালা, এটা তামা, সম্পূর্ণ তামার থালা। তসবি, খেয়াল করে দেখুন, তসবি। চশমা, সুরমাদানি, আর চোখের নিচে সুরমা দেওয়া হতো। গোলাপ জল ছিটানোর জন্য যে পিতলের, আপনারা খেয়াল করবেন, এটার বলে গোলাপ পাশ, এখানে গোলাপ জল রেখে মারা হতো। আরেকটি রুম আপনারা খেয়াল করে দেখুন, থালা, আমাদের সাধারণ থালার মতো, এটা মনে করেন 200-300 বছর আগে এক একটা থালা। ওই সময় এটা টিনের থালা, আগের দিনে টিনের থালাগুলো ছিল, প্রচলন ছিল। কে ভাষণ দিতেন এটার মধ্যে দাঁড়িয়ে। এটা হচ্ছে তার টেবিল, ড্রেসিং টেবিল, অনেকটা এমন। হাতলগুলো দেখেন, এগুলো পিতলের। এই আমলে তো দেখি তালাও ছিল। খাটের পাশে এগুলা রাখা হতো, মানে পাশের যে টেবিলগুলো, এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। ঘরের অবস্থা দেখুন, কিছুটা সংস্করণ আনা হয়েছে। আরেকটি রুমে আমরা প্রবেশ করলাম, খেয়াল করে দেখুন। তাদের বাটি, এটার নাম কেউ জানে না, তাই নাম দেওয়া হয় নাই। ল্যাম্পশেড, সম্পূর্ণ সিরামিকের, এটা বাতি আকার আর কি, এরকম কিছু। যোগাযোগ রক্ষার্থে টেলিফোন সেট, ওই আমলের টেলিফোন সেট, আপনারা খেয়াল করে দেখুন। চার পাত্র, আগের দিনের। এটা হচ্ছে উষ্ণ পরিবেশের পাত্র, মানে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো। এই যে আপনারা দেখেন, এই যে খাত আছে, এর ভিতরে মেবি এক ধরনের বাতাস বা পানি দেওয়া হয়, এটা ঠান্ডা রাখার জন্য খাবারকে। খেয়াল করে দেখুন, এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম লেগেছে আমার।
এই প্রথমে এমন কিছু দেখলাম, একটা থালার ভিতরে পাইপের ব্যবস্থা আছে, থালাটি খেয়াল করে দেখুন নিচে। এরপরে দেখেন চায়ের পাত্র, ওনাদের ঘড়ি, ওই আমলের ঘড়ি। হ্যাঁ, ঘড়িটা কোন ব্র্যান্ডের কাটার কারণে বোঝা যাচ্ছে না। এটা আরেকটি রুম, ওনাদের আলমারি, থাকতেন রানী নিতে, আরেকটি আলমারি এবং ঘড়ি, ওয়াল ঘড়ি। সন্দুক, এটা একটি সন্দুক সম্পূর্ণ লোহার। এটাও আরেকটি সন্দুক। এগুলা শত শত বছর পুরাতন, মিনিমাম 200-300 বছর পুরাতন। বাসভবনটাও দেখুন এখনো, এগুলা কিন্তু অনেক বড় বড় কাঠের তৈরি। ছাদের যে ফ্রেমটা, এটা হচ্ছে সম্পূর্ণ রেল লাইনের যে পাত, তাদের খাবার ফুল সেট, যে থালাতে করে খাওয়া খাইতো। এগুলো হচ্ছে ফিল্টার, ওই আমাদের ফিল্টার, যে ফিল্টার করে পানি ছাকা হতো। আরেকটি সন্দুক, এটা সম্পূর্ণ লোহার। আর আরেকটু ব্যতিক্রম বিষয় হচ্ছে ব্রিটিশ আমলের যে মুদ্রা ছিল 1904 সালের, ওইটাতে কিন্তু ফজলুন্নেসা চৌধুরী রানীর যে নকশা ওইটা ছিল। এই যে কড়ি, এগুলো পাওয়া গেছিল। কাছে জার, ল্যাম্প শেপড বাটি, নকশা বাটি, থালা, ওনাদের খাবারের টেবিল, আমাদের আয়না ঘর। আয়নাটা দেখুন, আমাদের খাটের কি নকশা খেয়াল করে দেখুন, কি কাঠ এগুলো এখনো চির অক্ষত। খাটটা খেয়াল করে দেখুন, খাটটা একটু খেয়াল করুন। এটা হচ্ছে দরবার হল, ফজলুন্নেসা চৌধুরী রানীর দরবার হল। এখানে বসে দরবার করতেন, যেভাবে নবাব বাড়ির বা জমিদার বাড়ির দরবার হতো, এখানে বসা হতো। এটা একটি জাদুঘর, এখন সরকারের সংস্করণ করা হয়। দেখুন যে ফ্লোরে এক ধরনের নকশা, জানি না এগুলো কি, পাথরের ছোট 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 কণা দিয়ে এগুলো তৈরি করা হয়। আলো বাতাস চলাচলের জন্য সুব্যবস্থা আছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রুমে আলো বাতাস সরাসরি প্রবেশের ব্যবস্থা আছে এবং দিনের আলো, মানে এমন একটা আধুনিকায়ন ওই সময় এই নকশা তৈরি করে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রুমে আলো বাতাস সরাসরি পৌঁছে যায়। আর এক একটা ওয়াল মেবি 30 ফুট। ইট গুলো এখনো মনে হয় অনেক ভালো আছে, দেখে মনে হচ্ছে সম্পূর্ণ ইট আর মাটি দ্বারা নাকি তৈরি করা হয়। প্রত্যেকটা রুমে আলো সুব্যবস্থা রয়েছে। এগুলা কি আমি জানি না ঠিক। এখানে অনেক বড়, অস্বাভাবিক বড়। প্রত্যেকটা রুমে খেয়াল করে দেখুন
তাদের কি অবস্থা। এটা হচ্ছে গোসলখানা। ওটা কারাগার সম্ভবত, এগুলো কারাগার ছিল। অপর পাশে যেগুলো দেখা যায় শাস্তি হিসাবে এই কারাগার রাখা হতো। এবার চলে আসলাম আরেকটি রুমে। আপনারা খেয়াল করে দেখুন, অত্যন্ত আধুনিক আয়ন যে জিনিসপাতি অথবা তৈজসপত্র, এই বিষয়গুলো একটা জিনিস খেয়াল করেন। 300-400 বছর আগে যে জিনিসগুলো ছিল তাদের এই কল্পনার বাহিরে। এদের যেভাবে পাল্লা দিয়ে জিনিসপাতি মাপতেন, ওই ধরনের পাল্লা এখন জাদুঘরে। তাদের মূল মুদ্রা কি কি ছিল এবং তাদের স্বাক্ষর থেকে শুরু করে এই যে মুদ্রা, আপনার তার প্রচলন যে মুদ্রাগুলো ব্রিটিশ আমলে তার যেই মুদ্রার ব্যবহার ছিল। আগের দিনে তো টাকা ছিল না, সর্বোচ্চ টাকা ছিল 2 টাকা নোট, তাও নবাব ফয়জুন্নেছার নিজস্ব আদলে তৈরি। তাদের ভিতরে যে শপিসগুলো পাওয়া যায়, এই দেখুন কাঠের তৈরি যে পুতুলগুলো, আপনারা খেয়াল করুন এগুলা কত আধুনিক, এখনো দেখলে চোখ জুড়ে আসে। এই যে ডাক বাক্স, আপনারা খেয়াল করুন, প্রতিনিয়ত এইসব জিনিস যা মুগ্ধ করে। যে তাদের যে দলিল বা দরবার হলে যে তাদের চিঠি, তাদের যে সই এবং তাদের যে জীবনযাত্রার মান নিয়ে আপনাদের কাছে আজকে বিএনপি তুলে ধরলাম। হয়তো জানি না আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি কিনা, জানি আমি নতুন, তারপরও হয়তো আমার কাছে ভালো লাগছে বিদায় আমি এই জিনিসটা নিজের জীবনের স্মৃতি হিসাবে আপনাদের সাথে আলোচনা করছি। তাদের ট্রাঙ্ক এবং এইসব জিনিস শহরের কোনো মানুষ চোখে দেখে নাই অথবা কল্পনাই করে নাই। 200-300 বছর আগেও এই ধরনের আধুনিক যন্ত্রগুলা যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, খাবার পানি বোতল এবং ফিল্টার ছিল, কিন্তু এগুলো আধুনিক সংস্করণের ফলে আমরা ঠিক এমন এই ব্যবহার করছি বা আরেকটু উন্নত ব্যবহার করছি। কোনো আমলে এইসব জিনিস সাধারণ মানুষের চোখে ছিল স্বপ্ন। তাই আপনাদের নিকটে এই যে ছুরি, আপনারা খেয়াল করুন, তাদের যে গামলা, যে ঢাকনা দিত তরকারি পাতিল, যে চামচ, কাঁটা চামচ, এক একটা কাঁটা চামচ পিতল এবং তামার তৈরি, স্টেনলেস স্টিল খুবই কম ছিল ব্যবহার। ওই প্রজন্মে তারা যে চায়ের কাপ থেকে শুরু করে থালা বাসন, তারা অত্যন্ত আধুনিক আয়ন ছিলেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী, যা কল্পনাই করা যায় না। তাই আপনাদের কাছে এই সাধারণ এই তথ্যগুলো আপনাদের কাছে হয়তো তুলে ধরলাম। নিজের চোখে দেখলে হয়তো আরো সুন্দর লাগবে। আমি নিজের চোখে তাদের যে জাদুঘরটি তৈরি করে সরকারের আদলে নবাব ফয়জুন্নেছা লাকসামে তার বাসভবনে, এই বাসভবনের তথ্যচিত্র আপনাদের মাঝে উপস্থাপন করলাম। সত্যি হয়তো ক্যামেরাতে এত সুন্দর লাগছে না, আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের যে তৈজসপত্রগুলো অত্যন্ত অসাধারণ, সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। তাদের যে ট্রাঙ্ক, যে সন্দুকগুলো আপনারা যদি খেয়াল করে থাকেন কত ভারী, আর তাদের কর্নার ল্যাম্পগুলো আপনারা খেয়াল করেন ওই আমলেই তৈরি। এইগুলো এখনো কাঠের, এগুলো এতই মজবুত যা কল্পনা করা যায় না। এক সময় জমিদার এখন এই বাড়ি, এই বিশাল সম্পত্তি রেখে কোথায় চলে যায় তারা? তাদের স্বাক্ষর, মোমদানি, আতর গুলো ছিল অত্যন্ত সুগন্ধি এবং খুবই ব্যয়বহুল। ওই আমলে মরিয়ম ফুল থেকে শুরু করে তাদের সংরক্ষণে সকল কিছুই ছিল। তাদের লেখা ছিল আরবি ভাষা, তাদের সিগনেচার গুলো খেয়াল করুন, এগুলো ছিল পাকিস্তান আমলে আরবি ভাষা, বাংলার কোনো অস্তিত্বই ছিল না। আপনারা খেয়াল করুন, আরবি আর বাংলার আদলে প্রত্যেকটা লেখাই ছিল ওই আমলের কাহিনী। এই যে আরবিতে লেখা, বাংলাদেশের একটা সময় বাংলা লেখা ছিল না, ছিল আরবি লেখা। এই যে তাদের যেই স্মৃতি, তাদের যেই বাসভবনে যা পাওয়া যায়, যা রেখে গিয়েছিলেন আর জমিদার, এখনো তাদের যে পদকগুলো ওই আমলে পেয়েছেন তা এখন জাতীয় জাদুঘরের স্মৃতিস্তম্ভ হিসাবে রয়েছে। মাত্র টিকিট মাত্র 20 টাকা। 20 টাকা আপনি তাদের জীবনের গোসলখানা থেকে শুরু করে তাদের বিশাল বড় বাসভবন সবকিছু করে আসতে পারবেন দৃষ্টিনন্দন ভাবে। কোন পুকুরে গোসল করতেন নবাব, তাদের যে সিকিউরিটি ব্যবস্থা অকল্পনাহীন ভাই। এখন রাজা বাচ্চারা যেভাবে প্রধানমন্ত্রীদের সিকিউরিটি থাকে বাড়ির আশেপাশে, ঠিক ওইরকমই সিকিউরিটি তাদের ছিল। আসলে এই সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে যে আজকে নবাব ফয়জুন্নেছা বাড়ি প্রদর্শন করতে এসে অসাধারণ, সত্যিই অসাধারণ। আপনারাও আসবেন, নিজের ছেলে মেয়ে এবং পরিবার পরিজন নিয়ে আসবেন এবং নিজের অতীত এবং বাংলাদেশের হিস্টোরি জানতে আপনার ছেলে মেয়েদেরকে উৎসাহ করবেন। আপনার পরিবার বর্গকে নিয়ে আসবেন। এই যে আপনার পরিবারের সাথে সময় এবং জীবনের স্মৃতিস্তম্ভ বৃদ্ধি পাবে, আপনাদের পরিবার সুখী হবে। ধন্যবাদ।